ওর চন্দ্রপালের বিরুদ্ধে হয়েছে মোট 6টি। সেই মামলাগুলো গত প্রায় 1 বছর যাবৎ হাজতে। সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট থেকে 6 মাসের জন্য জামিন হয়েছে, সেপুর থেকে না। সেই মামলাগুলো আমার কোর্টে বেল বন্ড আনুষ্ঠানিক, সেটা নিম্ন আদালত হয়েছে, যেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, সেটা আমার কোর্টে না, ওটা আমার সম্পূর্ণ এখতিয়ারের বাইরে। আর এই যে মামলাটা, এই মামলাটা সে তাকে জেলগেট থেকে অ্যারেস্ট করার পরে, অনেক পুরনো মামলা, জেলগেট থেকে অ্যারেস্ট করার পরে তাকে এই মামলা দিতে করছে। এই মামলা তার এজাহারে নাম দেয় এবং আমার যে মামলাটা, ওই মামলার সম্বন্ধে ওই 6টা মামলার জামিনের ব্যাপারে আমি অবগত ছিলাম, যেহেতু আমার কোর্টে এটা বেল বন্ড আনুষ্ঠানে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হয়েছে, জজ কোর্টে হয় না। ওই 6টা মামলাতে আমি অবগত না। এই যে আমি শেরপুর থানায় ডায়েরি করছি, সাধারণ ডায়েরি করছি, জিডি করছি, এই জিডির নাম্বার হচ্ছে 41 এবং আজকে 1/10/25 তারিখে অলরেডি তাদের বিরুদ্ধে আমি আমার নজরে যে আসছে তাদের বিরুদ্ধে আমি আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। আর পাশাপাশি একটা কথা খেয়াল রাখা উচিত, একজন পিপি শুধু শেরপুর না, সারা বাংলাদেশের আইন পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব হচ্ছে জামিনের বিরুদ্ধে করা ন্যায়সঙ্গতভাবে। আর হইতেছে জামিনের বিষয়টা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এই বিষয়ে পিপি সাহেবের কোনো পিপি সাহেবের এখতিয়ারের মধ্যে নেই। শুনানি হয়েছে এবং আমি বিরোধিতা করছি। এই বিরোধিতার কপিও আপনাদের সাংবাদিকদের কাছে আমি ডকুমেন্টারিভাবে প্লেস করছি। ধন্যবাদ সাংবাদিক। আচ্ছা, আরেকটা বিষয় হলো